আমাদের আজকের পাঠ ক্লাস 6-এর ভূগোল বইয়ের প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্যতারা। এই অধ্যায়টি আমি পড়াবো, তোমরা সকলে মন দিয়ে পড়া শুনবে। পড়া শুনলে বিষয়বস্তু অনেক সহজ হয়ে যাবে আর অনেক কিছু জানতে পারবে। যে কোনো প্রশ্নের উত্তরই তোমরা খুব সহজেই দিতে পারবে। প্রথম অধ্যায়ের এগুলি পড়ানো হয়ে গিয়েছিল অনেকটা, আজ পড়াচ্ছি এইখান থেকে। দেখো, আমরা উপগ্রহ সম্পর্কে জেনে নেব। দেখো, যে জ্যোতিষ্কগুলো নিজের আলো ও উত্তাপ ছাড়াই গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘোরে তাদের উপগ্রহ বলা হয়। মনে রাখবে। দেখো, পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম হলো চাঁদ। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। পরীক্ষাতে দেওয়া হয়, মনে রাখবে। দেখো, পৃথিবী থেকে এর দূরত্ব কত? দেখো, 3,84,000 কিমি। পৃথিবী থেকে এর দূরত্ব 3,84,000 কিমি। এটাও জেনে রাখা খুব দরকার। পৃথিবীর আয়তনের 1/4 সমান চাঁদ। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর সঙ্গে কোনো ছোট জ্যোতিষ্কের ধাক্কা লেগে চাঁদের সৃষ্টি হয়েছে। দেখো, চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীর 6/1, অর্থাৎ একই শক্তি প্রয়োগ করে চাঁদে পৃথিবীর চেয়ে 6 গুণ বেশি উঁচুতে লাফানো যায়। দেখো তোমরা, চাঁদ তার আবর্তন নিজ অক্ষের চারিদিকে ঘোরা আর পরিক্রমণ সূর্যের চারিদিকে ঘোরা। মনে রাখবে। এগুলি তোমরা দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ। এখান থেকেও প্রশ্ন দেওয়া হয় আর সরকারি চাকরির ক্ষেত্রে এখান থেকে অনেক প্রশ্ন আসে। দেখে নাও। গ্রহ, পৃথিবীর একটি মাত্র উপগ্রহ, সেটি হলো চাঁদ। মঙ্গলের 2টি উপগ্রহ রয়েছে, ডাইমোস ও ফোবস। বৃহস্পতির 67টি উপগ্রহ আছে, গ্যানিমেড, ইউরোপা। শনির 53টি উপগ্রহ রয়েছে, টাইটান বৃহত্তম। ইউরেনাসের আছে মিরান্ডা, 27টি উপগ্রহ। নেপচুনে রয়েছে 13টি। ট্রাইটন, এটা দেখে নাও, এটাও খুব গুরুত্বপূর্ণ। অমাবস্যা থেকে পূর্ণিমা, আবার পূর্ণিমা থেকে অমাবস্যায় চাঁদের আলোকিত অংশের বাড়া কমাকে বলে চন্দ্রকলা। একটা পূর্ণিমা থেকে আর একটা পূর্ণিমা পর্যন্ত সময়কে বলে চন্দ্রমাস। দেখো, গ্রহাণুপুঞ্জ দেখে নাও তোমরা। গ্রহের মতোই খুব ছোট ছোট জ্যোতিষ্ক গ্রহাণু নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে পাক খায়। এদের একসঙ্গে গ্রহাণুপুঞ্জ বলা হয়। মঙ্গল আর বৃহস্পতির মাঝে প্রায় 40,000 গ্রহাণুপুঞ্জ দেখা যায়। সেরেস হল সৌরজগতের বৃহত্তম গ্রহাণু। সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি? সেরেস। এটা মনে রাখবে। দেখো, ধূমকেতু, পৃথিবী থেকে হ্যালির ধূমকেতু 76 বছর বাদে দেখা যায়। হ্যালির ধূমকেতু 76 বছর ছাড়া ছাড়া দেখা যায়। 1986 সালে একে শেষ দেখা গেছে। আবার কত সালে দেখা যাবে? 2061 সালে দেখা যাবে। এদিকে দেখে নাও, ধূমকেতু কাকে বলে? ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে ধূমকেতু বলে। উল্কা কাকে বলে? মেঘহীন রাতের আকাশে অনেক সময় হঠাৎ আলোর রেখা নেমে আসতে দেখা যায়, একে বলে তারাখসা। তারাখসা আসলে এটা উল্কাপাত। ধূমকেতু গ্রহাণুপুঞ্জের ভাঙা টুকরো মহাকাশে ছড়িয়ে থাকে। পৃথিবীর মাধ্যাকর্ষণের মধ্যে এসে পড়লে প্রচণ্ড বেগে ছুটে আসতে থাকে পৃথিবীর দিকে। বাতাসের সঙ্গে ঘষা লেগে জ্বলতে শুরু করে। জ্বলন্ত আগুনের ফুলকিগুলোকে তখন অন্ধকার আকাশে তারা বলে মনে হয়। বাতাসে পুড়ে মিলিয়ে যায় উল্কা।
তবে মাঝে মাঝে বড় উল্কার কিছুটা অংশ পৃথিবীর বুকে আছড়ে পড়ে। কখনো উল্কাবৃষ্টি দেখেছ? দেখো, একসঙ্গে ঝাঁকে ঝাঁকে উল্কাবৃষ্টির মতো ছুটে আসে পৃথিবীর দিকে। এগুলোও তোমরা দেখে নাও। মহাবিশ্বে, মহাকাশে, মহাকাল মাঝে, মহাশূন্যে আছে লক্ষ লক্ষ ছায়াপথ। এক একটা ছায়াপথে লক্ষ লক্ষ নক্ষত্র। আকাশগঙ্গা ছায়াপথের এরকম একটা নক্ষত্র হলো সূর্য। সূর্যর পরিবারের অসংখ্য গ্রহ উপগ্রহের মাঝে আছে আমাদের পৃথিবী। দেখো, পৃথিবীতে আছে মানুষ, আর মানুষের আছে উন্নত মস্তিষ্ক। তাই প্রতিনিয়ত মানুষ পর্যবেক্ষণ করছে, আবিষ্কার করছে, উপলব্ধি করছে মহাবিশ্বকে। দেখো এখানে কি বলা হয়েছে, মহাকাশে যেতে হলে পৃথিবীর জনসংখ্যা প্রায় 700 কোটি। ভবিষ্যতে মানুষ শুধু পৃথিবীতে নয়, হয়তো বাস করবে চাঁদে বা মঙ্গল গ্রহে। হয়তো তুমিও কোনো দিন রকেট চড়ে পাড়ি দেবে মহাশূন্যে। দেখো, স্পেস স্যুট কি এটা তোমাদের জানতে হবে। স্পেস স্যুটটা কি? মহাকাশে যাওয়ার পোশাককে বলে স্পেস স্যুট। আচ্ছা, একটা পাথর উপর দিকে ছুঁড়ে দিলে পৃথিবীর টানে সেটা সবসময় নিচের দিকেই পড়ে। পৃথিবীর এই মাধ্যাকর্ষণ এড়িয়ে মহাশূন্যে যাওয়া অতটাও সহজ কথা নয়। এর জন্য চাই এমন এক যান যার পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাবকে ছাড়িয়ে মহাশূন্যে পৌঁছানোর ক্ষমতা ও গতি থাকবে। রকেট হলো বিজ্ঞানের সেই আবিষ্কার যা সহজেই মহাকাশে পাড়ি দিতে পারে। রকেটের জ্বালানি পুড়ে তৈরি হওয়া গ্যাসের প্রবল ধাক্কায় রকেট উপরের দিকে ওঠে। মহাকাশে যাওয়ার পোশাককে বলে স্পেস স্যুট। ভেতরে হাওয়া ভরা থাকে। এই পোশাকের ভিতরে কি থাকে? হাওয়া ভরা, এমনভাবে তৈরি যাতে মহাকাশে কোনো রশ্মি এর কোনো ক্ষতি করতে না পারে। দেখো, স্পেস শাটল দেখে নাও। রকেটে চড়ে মহাকাশে যাওয়া তো যায়, কিন্তু রকেটে করে নিরাপদে পৃথিবীর বুকে ফিরে আসা যায় না। তাহলে উপায়? স্পেস শাটল বা মহাকাশ বিমান। দেখো, এগুলো দেখে নাও। কৃত্রিম উপগ্রহ, মানুষের তৈরি যন্ত্র যা পৃথিবীর চারিদিকে ঘোরে। বহু দেশ মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে। আবহাওয়ার পূর্বাভাস, সমুদ্রের পরিবহন, প্রকৃতির দুর্যোগের আগম সতর্কতা এবং মহাকাশ গবেষণার এই কৃত্রিম উপগ্রহগুলিকে কাজে লাগানো হয়। তাহলে কৃত্রিম উপগ্রহ কেন পাঠায়? মানুষের তৈরি যন্ত্র যা পৃথিবীর চারিদিকে ঘোরে। বহু দেশ মহাকাশ কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে। আবহাওয়ার পূর্বাভাস, সমুদ্র পরিবহন, প্রাকৃতিক দুর্যোগ, আগাম সতর্কতা এবং মহাকাশ গবেষণার এই কৃত্রিম উপগ্রহগুলি কাজে লাগানো হয়। এগুলো তোমরা দেখে নাও ছবিগুলো ভালো করে। দেখে নাও তোমরা 2012 সালে কিউরিওসিটি রোভার মঙ্গলে অবতরণ করে। মঙ্গলের মাটি, জল, আবহাওয়া, প্রাণের অস্তিত্ব সংক্রান্ত গবেষণা ছিল এর মুখ্য উদ্দেশ্য। দেখো, মঙ্গলের প্রাণের অস্তিত্ব ও অন্যান্য অভিযান সম্পর্কে তথ্য সংগ্রহ করে। দেখে নাও তোমরা মহাকাশ গবেষণার ভারত, ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট, এছাড়াও ভাস্কর 1, ভাস্কর 2, ইনস্যাট ইত্যাদি। ভারতের প্রথম মহাকাশচারীর নাম রাকেশ শর্মা, 1984 খ্রিস্টাব্দে। চন্দ্রায়ন 1, ভারতের প্রথম চন্দ্রযানের চাঁদে অবতরণ 2008 খ্রিস্টাব্দ। পরবর্তীগুলো তোমরা দেখে নাও। চন্দ্রগ্রহণ দেখো, কোনো কোনো পূর্ণিমায় পৃথিবীর ছায়ায় চাঁদ ঢেকে গিয়ে চন্দ্রগ্রহণ হয়। চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ চলাকালীন জল, রান্না করা খাবারের বিষক্রিয়া হয়, বাইরে যেতে নেই, এমন কতগুলি ভ্রান্ত ধারণা প্রচলিত আছে। এগুলির কোনো বিজ্ঞানসম্মত ভিত্তি নেই। দেখো, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ অতি সাধারণ একটি মহাজাগতিক ঘটনা। আর এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো জানতেই হবে
মনে রাখতেই হবে। দেখো ভালো করে, মহাকাশচারী, এখান থেকে প্রশ্ন অবশ্যই দেওয়া হবে, তাই ভালো করে লক্ষ্য করো। মহাকাশের প্রথম যাত্রী, রাশিয়ার কুকুর লাইকা, সালটা 1957 খ্রিস্টাব্দ। রাশিয়ার কুকুর লাইকা, সালটা কত? 1957 খ্রিস্টাব্দ। পরবর্তী, পৃথিবীর প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিন, প্রথম মহিলা মহাকাশচারী ভ্যালেন্টিনা তেরস্কোভা। পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম ইউরি গ্যাগারিন, প্রথম মহিলা মহাকাশচারীর নাম ভ্যালেন্টিনা তেরস্কোভা। কল্পনা চাওলা, প্রথম ভারতীয় মহিলা যিনি মহাশূন্যে পাড়ি দেন 1997 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি, মনে রাখবে, কল্পনা চাওলা। পরবর্তী, সুনিতা উইলিয়ামস, জন্মসূত্রে দ্বিতীয় ভারতীয় মহিলা মহাকাশচারী, যিনি সবথেকে বেশি সময় মহাকাশে কাটিয়েছেন। দেখো 1969 সালে 16 জুলাই আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে উড়ে গেল, দেখো, অ্যাপোলো 11। এর মূল অংশ কলম্বিয়াতে মহাকাশচারীরা ছিলেন, আর ঈগল নামে আর এক অংশের সাহায্যে নীল আর্মস্ট্রং ও এডউইন অলড্রিন চাঁদের মাটি ছুঁলেন 20 জুলাই। এগুলো মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমি আলোচনা করে দিয়েছি, আর কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবে। আজকের মতন এখানেই শেষ করলাম।